হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, আজ তোমাদের সবাইকে জানাই আমার এই জ্ঞানের অঞ্জলি চ্যানেলে স্বাগত। আজ তোমাদের সামনে যে ভিডিওটি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ক্লাস 10 এর 23 নম্বর অধ্যায়ের ত্রিকোণমিতির অনুপাত ও ভেদাবলী। তো এখানে আমরা একদম নতুন জিনিস শিখব এবং সেই নতুন জিনিসটা হলো যেটা হচ্ছে ত্রিভুজের হচ্ছে কোণের সাপেক্ষে বাহুগুলোর অনুপাত। তো এটা সম্পূর্ণ নতুন জিনিস এবং সেক্ষেত্রে যারা ক্লাস 10 এ পড়ো তারা তো খুব ইম্পর্টেন্ট তাদের জন্য, তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখো। বিশেষ করে প্রথম ভিডিওটাতে সূত্র সম্পর্কে আলোচনা হবে, সূত্রটা ভালো করে বোঝো, তাহলে অঙ্কগুলো আশা করি সহজ হয়ে যাবে অনেক। দ্বিতীয় হচ্ছে যারা WPCS বা তোমার হচ্ছে WB, যেটা গ্রুপ সি, গ্রুপ ডি, SLST, সেখানেও কিন্তু এইরকম কোশ্চেন পড়ে থাকে, অতএব তারাও কিন্তু এই ভিডিওটি দেখতে পারো। দেখে তাদের কনসেপ্টটা অন্ততপক্ষে ক্লিয়ার রাখো, তাহলে অন্ততপক্ষে অঙ্কগুলো পারবে। তো এখানে আসছি, আমরা কি কি দেখবো এখানে। এখানে যেটা দেখবো সেটা হচ্ছে কি না, প্রথমে হচ্ছে ত্রিকোণমিতি অপেক্ষকের অবতারণা, মানে এটা ত্রিকোণমিতিক অপেক্ষক কি, অপেক্ষক বলতে এখানে কি বোঝানো হয়েছে। ঠিক আছে, এটা অবশ্যই এটা কিন্তু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই আমরা এটা দেখব। তাদের মধ্যে সূত্র এবং তাদের মধ্যে তাদের যে বিভিন্ন মান, সেগুলোও আমরা এখানে আলোচনা করব আজকের এই ভিডিওতে। এটা থাকবে, বাকিগুলো যদি এর পরে যদি সময় বাড়ে তাহলে আমরা অনুশীলনের যে অঙ্কগুলো সেটা দেখব। তো চলে আসছি, প্রথমে কি বলছে যে ত্রিকোণমিতিক অনুপাতের ধারণা। আমাদের প্রথমে বলছে, দেখো এটা সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এইটা 90 ডিগ্রি। তাহলে আর বাকি দুটো কোণ সূক্ষ্ম কোণ। আমরা যেরকম সংখ্যার ভেরিয়েবল এক্স ধরি, ধরি না, সংখ্যার ভেরিয়েবল, যেটা আমরা জানি না, সংখ্যার ভেরিয়েবল বা অজানা সংখ্যা, এগুলোকে আমরা কি ধরি, এক্স ধরি সংখ্যার। ত্রিকোণমিতির অনুপাতের ক্ষেত্রে আমরা কোণের যে ভেরিয়েবল সেটাকে ধরা হবে কোণের ভেরিয়েবল। সেটা হচ্ছে কি না, কোণের ক্ষেত্রে আমরা থিটা ধরবো, থিটাকে এইভাবে লেখা হয়। ঠিক গেল? তো এখানে যদি একটা কোণ থিটা হয়, তাহলে এই কোণটা অবশ্যই কত হবে, 90 ডিগ্রি মাইনাস থিটা। কেন না, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মধ্যে এই কোণটা তো 90 ডিগ্রি, এটা তো চলে গেছে। তাহলে বাকি দুটো কোণের সমষ্টি কত হওয়া উচিত, 180 থেকে 90 ডিগ্রি, কারণ 90 ডিগ্রি আমার প্রথম সমকোণী ত্রিভুজ বলাতেই 90 ডিগ্রি চলে গেছে। তার মানে বাকি কোণ কত থাকলো, 90 ডিগ্রি। এই দুটো সূক্ষ্ম কোণ মিলে 90 ডিগ্রি হবে, তার মানে একটা থিটা, মানে এইটা যদি থিটা হয় তাহলে এটা 90 ডিগ্রি মাইনাস থিটা হবে। কি বললাম, বোঝা গেছে? তাহলে এটা গেল ফার্স্ট। দ্বিতীয়ত আসছি, আমরা যদি কোনো ত্রিভুজের ক্ষেত্রে, ধরো একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, এটা একটা সমকোণী ত্রিভুজ, সেম সদৃশ কোণী বলছে, সেম একটা ত্রিভুজ, এটা আমরা বড় করে আঁকবো। ঠিক আছে, দেখো এটা আমরা নাম দিলাম এ বি সি, এটাকে নাম দিলাম ডি এফ। এটা 90 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, সেম এটাকেও 90 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি। দেখো এই কোণের ক্ষেত্রে তাহলে এটা অবশ্যই 60 ডিগ্রি হবে, হবে না, হবে না, 60 ডিগ্রি হবে, এটাও 60 ডিগ্রি হবে। এবারে এই কোণের সাপেক্ষে তোমরা যদি ধরো এ বি বাই বিসি করো, এখানে এ বি মানে 30 ডিগ্রি বিপরীত বাহু, বিসি মানে 60 ডিগ্রি বিপরীত বাহু। এখানেও যদি তোমরা করো ই ই বাই এফ, তাহলে এই যে দুটোর অনুপাত এটা সমান হবে, যদিও এই বাহু এই বাহুর থেকে অনেক বড়।
এই বাহুটা অনেক বড় কার থেকে, এবি থেকে, তবুও এই দুটো বাহুর অনুপাত কিন্তু সমান হবে এবং এটা ফিক্সড। এই নির্দিষ্ট কোণের ক্ষেত্রে এই বাহুগুলোর অনুপাত ফিক্সড এবং সেই ফিক্সড নাম্বারকে ধরার জন্য একটা অপেক্ষক আমাদের এখানে অ্যারাইজ করা হয়েছে, সেটা হচ্ছে সাইন থিটা, সাইন, কস, ট্যান, কোসেক, সেক আর হচ্ছে কট। সাইনের ক্ষেত্রে সাইন থিটা যদি আমরা ভাবি, সাইন এটা কোন যদি থিটার সাপেক্ষে ভাবা হয় বা এইটা থিটার সাপেক্ষে ভাবা হয়, এটাকে আমরা নাম দিলাম এ বি সি। এবারে দেখো সাইন মানে কত না, লম্ব বাই অতিভুজ। তাহলে একটা সমকোণী ত্রিভুজের লম্ব বাই অতিভুজ করলে সাইন থিটা বেরোবে। এখানে একটা জিনিস আছে, সেটা তোমরা একটু ভালো করে লক্ষ্য রাখো। সেটা হচ্ছে কি, একটু লক্ষ্য করো। একটা সমকোণী ত্রিভুজের, একটা সমকোণী ত্রিভুজ, সরি, সমকোণী ত্রিভুজ ব্যাস, এটা সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি, এইটা থিটা। একটু ভালো করে খেয়াল করো, এই 90 ডিগ্রির বিপরীত বাহু সব সময় অতিভুজ। সবসময় কি হবে, অতিভুজ হবে। সবসময় এটা তাহলে কি হবে, অতিভুজ হবে। এটা যেন কোনোদিন না ভুল হয়। তাহলে 90 ডিগ্রির বিপরীত বাহু কে, ত্রিভুজ। যেটাকে থিটা ভাববো তার বিপরীত বাহু কে, না লম্ব। তাহলে থিটা এর বিপরীত বাহুটা কি হবে, লম্ব। তাহলে আর কি পড়ে থাকলো, সমকোণী ত্রিভুজের তিনটি স্পেশাল নাম, তিনটে বাহু, একটা হচ্ছে অতিভুজ, একটা হচ্ছে লম্ব, আর হচ্ছে ভূমি। তাহলে বাকি যেটা পড়ে থাকবে সেটা ভূমি। যদি আমরা এই কোণের সাপেক্ষে ভাবি, উল্টো হয়ে যাবে। দেখো এই কোণের সাপেক্ষে এটা হবে লম্ব, এই ভূমিটাই লম্ব হয়ে যাবে, কারণ যে কোণ হচ্ছে তার বিপরীত বাহু এটা। যদি আমরা এই এই ত্রিভুজে, এগুলো প্রথম ত্রিভুজে চলে আসো, এই এ ত্রিভুজের বিপরীত বাহু বিসি, আমরা এ কোণের সাপেক্ষে ভাবি তাহলে বিসি লম্ব, যদি আমরা সি কোণের সাপেক্ষে ভাবি তাহলে এবি লম্ব, আর সবসময় 90 ডিগ্রি বিপরীত বাহু অতিভুজ। ঠিক আছে, তাহলে সাইন আমরা লম্ব কোথা থেকে পাবো, এটা। আর এই লম্ব ভূমি অতিভুজের মধ্যে যে সম্পর্ক পাবো, এটাও তোমাকে ভালো করে মাথায় রাখতে হবে। কি বললাম, বোঝা গেছে? এটাও ভালো করে তোমাকে মাথায় রাখতে হবে। কি বললাম, বোঝা গেছে? চলো, আচ্ছা, তাহলে এখানে দেখো অতিভুজের স্কোয়ার, তার স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটা সমকোণী ত্রিভুজের তোমার হচ্ছে সূত্র। এটা আমরা পিথাগোরাসের উপপাদ্য বা আগে 9-এও করেছি এটা। এই সম্পর্কটাকেও তোমাকে খেয়াল রাখতে হবে। তাহলে এখানে দেখো সাইন সমান কত হচ্ছে, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা যদি সেম থিটার সাপেক্ষে ভাবি, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি। কোসেক থিটা সমান কত হচ্ছে, এবারে দেখো কোসেক, সেক আর কট, তোমরা যদি এই তিনটে মনে রাখো, সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে সাইন লম্ব বাই অতিভুজ, কস ভূমি বাই অতিভুজ, আর ট্যানটা হবে লম্ব বাই অতিভুজ, আর লম্ব বাই ভূমি। সাইনের উল্টা হচ্ছে কোসেক,
অর্থাৎ এটা যদি আমরা লিখি তাহলে অতিভুজ উপরে লিখবো, অতিভুজ বাই লম্ব। এটা আমরা অতিভুজ করে লিখবো, অতিভুজ বাই পর হচ্ছে ভূমি বাই লম্ব। আর উল্টো হবে cos এর উল্টো sec, tan এর উল্টো cot। ঠিক আছে? তাহলে এইখান থেকে কি কি পাচ্ছি একবার দেখে নাও। সব কিন্তু ভালো করে শোনো, তাহলে কিন্তু প্রবলেম হবে। তাহলে আমরা সাইনের উল্টো কত পাচ্ছি? সাইন থিটা আর উল্টো কোসেক এর উল্টো, মানে 1/কোসেক। এটাকে যদি কণাকণি গুণ করো কি হবে? সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান 1। এটা 1 নম্বর সমীকরণ। মাথায় ঢুকলো? আসছি এর পরেরটা। কস এর উল্টো কি? কস থিটা মানে 1/সেক থিটা। তার মানে কড়াকড়ি গুণ করলে কস থিটা ইন্টু সেক থিটা সমান 1। এটা কার ছিল? এটাকে একটু করে দাও। তাহলে এটাকে তোমরা মাথায় রাখবে। এবারে আসছে কি, ট্যান থিটা কার উল্টো? ট্যান থিটা সমান 1/কট থিটা। কটের উল্টো ট্যান। তাহলে যদি কড়াকড়ি গুণ করো তাহলে ট্যান থিটা সমান ইন্টু কট থিটা সমান 1। এটাও একটা সূত্র। আমাদের এইগুলোকে মাথায় রাখতে হবে। হলো? তাহলে বাইটাকেও মাথায় রাখতে হবে, এটাকে মাথায় রাখতে হবে। এবারে আসছি, এটা সূত্র বলতে সেখান থেকেই আমরা স্টাডি করি, এখান থেকে আস। আচ্ছা, এখানে তাহলে এইগুলো হলো। এবারে বলছি একটা ভগ্নাংশ। ভগ্নাংশ মানে লব বাই হর। এইটা যদি 1-এর থেকে বড় হবে, যদি উপরেরটা বড় থাকে, লব বাই হর এটা 1-এর থেকে ছোট থাকবে যদি উপরটা ছোট থাকে। মাথায় ঢুকলো? তার মানে একটা ভগ্নাংশে ধরো 3/5, এটা 1-এর থেকে ছোট না বড়? উপরে ছোট আছে, তার মানে 1-এর থেকে ছোট। ধরো 8/7, এটা 1-এর থেকে ছোট না বড়? উপরে বড় আছে, তার মানে এটা 1-এর থেকে বড়। বললাম, বোঝা গেছে? তাহলে এটাই হচ্ছে তোমার হচ্ছে। এবারে আসো, তাহলে সাইন থিটা তারা একটু বলে নিই। আমরা আমরা কি দেখেছি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি, এর বিপরীত সবসময় অতিভুজ। তাহলে এই ত্রিভুজের এই সমকোণটা সব থেকে বড় কোণ। তাহলে সব থেকে বড় কোণের বিপরীত বাহু সব থেকে বড় হয়, তার মানে অতিভুজ কিন্তু সব থেকে বড়। এটা মাথায় রাখতে হবে। লম্বর থেকে ও বড়, ভূমির থেকে বি বড়। তাহলে তার মানে সাইন সাইন থিটা, সরি সাইন থিটা, এটাকে আমরা কি করব? এটা কার থেকে বড়?
হ্যাঁ, এটা অতিভুজ লম্ব উপরে আছে আর অতিভুজ নিচে আছে বড় অতিভুজ। তাহলে কে বড়? নিচ বড় না উপর বড়? না, উপরেরটা ছোট। কারণ আমরা জানি লম্ব অতিভুজের থেকে ছোট। তার মানে এটা 1 এর থেকে ছোট বা সমান বি হতে পারে। সেম জিনিস cos থিটা, এটা কত? মি বাই অতিভুজ। তাহলে আমরা বলতে পারবো কে বড় কে ছোট? উপরেরটা ছোট, নিচেরটা বড়, অতিভুজ বড় সব সময়। তাহলে এটা 1 এর থেকে ছোট বা সমান। টেন থিটা, টেন থিটা কি হবে? না, ভূমি বাই লম্ব। দেখো এই ভূমি বাই লম্বর মধ্যে আমরা বলতেই পারবো না কে বড় কে ছোট। ভূমি বড় হতে পারে, যখন ভূমি বড় তখন একের থেকে বড়। তখন ভূমি ভূমি আর লম্ব সমান তখন একের সমান। যখন লম্ব বড় ভূমি ছোট তখন একের থেকে ছোট। তার মানে একের থেকে বড় বি হতে পারে, সমান বি হতে পারে, ছোট বি হতে পারে। এবারে দেখো সাইনের উল্টো, সাইনের উল্টোটা আমরা কি জানি? কোসেক। কোসেক থিটা মানে সাইনকে উল্টে গেলে অতিভুজ উপরে থাকবে। তার মানে অতিভুজ বড়, বড়টা উপরে থাকলে এটা অমানের থেকে বড় বা সমান। সেম জিনিস কসের উল্টো কত? সেক, সেক থিটা, এটাও তাহলে অতিভুজ উপরে থাকবে বড় বা সমান। ঠিক আছে? আর tan এর উল্টো cot, এক্ষেত্রে লম্ব বাই ভূমি হবে। এক্ষেত্রেও সেম জিনিস, তোমরা বলতে পারবে না কে বড় কে ছোট। বড় বি হতে পারে, সমান বি হতে পারে, ছোট বি হতে পারে। এগুলো গেল তোমাদের একের থেকে বড় ছোটর মধ্যে সম্পর্ক। ঠিক আছে? তাহলে এটা যতগুলো হলো সবগুলো মাথায় রাখবে। এখানে এই সূত্র খুব ইম্পর্টেন্ট সূত্র। আচ্ছা, এখান থেকে যে আগেরটা একবার দেখে নাও, এখান থেকে আমরা অতিভুজ সমান বার করতে পারি। ছোট ভার অতিভুজ বড়, ওই জন্য সবসময় মাঝখানে যোগ হবে লম্ব স্কয়ার প্লাস এই প্লাস হচ্ছে স্কয়ার। আমরা যদি বার করি লম্ব, লম্ব অতিভুজের থেকে ছোট, তাহলে অতিভুজ থেকে বাদ দিতে হবে। তাহলে অতিভুজের স্কয়ার মাইনাস বি স্কয়ার। কি বললাম, বোঝা গেছে? আর ভূমি সমান এগুলো রাখবে, কাজে লাগবে। তাহলে অতিভুজ বড়, অতিভুজ থেকে বাদ দেবো, অতিভুজের স্কয়ার মাইনাস লম্ব। এই গেল, এখান থেকে এই তিনটে আমাদের কাজে লাগবে। ঠিক আছে? আর এই সূত্র তো তোমাদের লাগছে, এটা এটা অবশ্যই মাথায় রাখবে। এটা তোমাদের ইম্পর্টেন্ট। ঠিক আছে? এই সূত্র তোমাদের কাজে লাগবে। চলে আসছি। এবারে দেখো, এবারে আমরা চলে যাব মান নির্ণয়। ঠিক আছে? মান নির্ণয় বিভিন্ন। আচ্ছা, এখানে অপেক্ষকের মানটা এখানে দেওয়া আছে, যেহেতু এগুলো খালি পড়ে আছে এখানেই করে দিই। মান নির্ণয় কি বলছে দেখো, আমরা সাইন অ্যাকচুয়ালি আমাদেরকে যদি সমকোণী ত্রিভুজ আঁকি, তাহলে সেখান থেকে 60 ডিগ্রি একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকো। সম সমবাহু ত্রিভুজ প্রত্যেকটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। প্রত্যেকটা বাহু সমান। প্রত্যেকটা বাহুকে এ এ এ ধরে নিই। সমবাহু ত্রিভুজের এখান থেকে যে লম্বটা টানা হয়, এই লম্ব কিন্তু সমান ভাগে ভাগ করে। তার মানে এইখান থেকে এই দূরত্ব a/2, এইখান থেকে এই দূরত্ব কিন্তু a/2।
আমরা যদি আর লম্বের সূত্র কি হয়, সমবাহু ত্রিভুজের লম্বের সূত্র √3/2 পৃথক বাহু, বাহু মানে এই। তাহলে কেউ যদি 60° সাপেক্ষে বিচার করে, ধরো tan 60° কেউ বার করতে চায়, তাহলে এই 60° যখন বার করতে পারে, এই লম্বটা উপরে থাকে, লম্ব বাই ভূমি, লম্ব কত, √3/2, ভূমি কত, a/2। তাহলে এই এ কাটলো, বাই টু কাটলো, শুধু তাহলে tan 60° মানে √3। এইভাবে কিন্তু বার করা হয়েছে। অতএব কিন্তু এইভাবে তোমরা তো আর মনে রাখতে পারবে না, বা তোমাদের এগুলো করারও কোনো দরকার নেই। তো তোমরা যদি চাও তো কমেন্ট করবে, আমি তোমাদেরকে ভালো করে এগুলো বুঝিয়ে দেবো। কিন্তু এটা যদি আমরা মনে রাখতে চাই, তাহলে একটু ভালো করে খেয়াল করো, আমাদের হাতের কটা আঙ্গুল, 5টা আঙ্গুল। তার মধ্যে ধরো এইটা একটা বৃদ্ধাঙ্গুষ্ঠ আছে, ছবিটা আমাদের না ঠিকঠাক হতেও পারে, খুব মাথায় রাখবে। আর কি করবো, করার নেই। মোটামুটি এরকম করে 5টা আঙ্গুল আছে, ঠিক আছে? 1, 2, 3, 4, 5টা আঙ্গুল হলো, যাই হোক, ঠিক আছে? তাহলে এটা এক নম্বরটাকে আমরা 30° দেবো, সরি 0°। তোমরা হাতের যে দিক থেকে ধরতে পারো, এটা হচ্ছে 30°। এটা হচ্ছে কত, তোমার হচ্ছে 45°। এটা দেবো 60°। এটা দেবো 90°। আমরা যদি এটাকে মাথায় রাখো, যে আমরা যদি সাইন বার করতে পারি, সাইন থিটা, আমরা যদি কস বার করতে পারি, আমরা যদি ট্যান বার করতে পারি, তাহলে এটা যদি বার করতে পারি, দেখো এইটার উল্টো, সাইনের উল্টো কোসেক, তাহলে কোসেক থিটা মানে এটাকে উল্টে দেবো, যেটা পেলাম। কসের উল্টো সেক, তার মানে কসের উল্টো যেটা পেলাম সেটাকে উল্টে দিলে পেয়ে যাব। আর ট্যানের উল্টো কট, তাহলে ট্যানটা যেটা পেয়েছি সেটাকে উল্টে দিলে কট পেয়ে যাবো। তার মানে আমাদের এই তিনটে বার করলে আপাতত হয়ে যাবে। এবার এই তিনটে নিয়মটা দেখায়, এখানে দেখো, যদি আমরা 0° বার করতে চাই, তাহলে যতগুলো অতিক্রম করেছি ততগুলো বাই 4, তার √1। তার মানে অতিক্রম করা আঙ্গুল, অতিক্রম অতিক্রান্ত আঙ্গুল সংখ্যা বাই পড়ে থাকা আঙ্গুল সংখ্যা, পড়ে থাকা আঙ্গুল সংখ্যা। কসের ঠিক উল্টোটা, পরে হবে পড়ে থাকা আঙ্গুল সংখ্যা। এটা একটু ভুল লিখলাম, অতিক্রান্ত আঙ্গুল সংখ্যা বাই 4। এটা পড়ে থাকা আঙ্গুল সংখ্যা বাই 4। আর এইটা আমরা যেটা প্রথমে লিখছিলাম সেটা, অতিক্রান্ত আঙ্গুল সংখ্যা রেখে নেবে বাই পড়ে থাকা আঙ্গুল সংখ্যা। এবারে দেখো আমি একটু বলে দিই, ধরো তোমাকে ট্যান 45° বার করতে হবে, ঠিক আছে?
tan 45 মানে কটা আঙুল গিয়েছে? দুবার। জটা অতিক্রম করেছে, দুটো অতিক্রম করেছে। কটা পড়ে আছে? দুটো পড়ে আছে। ঠিক আছে? আমরা এই 45 ডিগ্রিতে আছি, এটা অতিক্রম করিনি। কটা অতিক্রম করে গেছে? আর সবসময় মাথায় রাখবে 0 থেকে স্টার্ট করে আস্তে, আস্তে যেতে হবে। আর যখনই যাবে 90 ডিগ্রি থেকে কেউ আসবে না। এটা যদি তোমরা এখান থেকে 0 দিত, 0, 30, 45, 60, 90, তখন 0 থেকে আসতাম। 0 ডিগ্রি থেকে আস্তে, আস্তে উপরের দিকে উঠবো। এই ক্ষেত্রে যতগুলো অতিক্রম করেছি, বাই যতগুলো পড়ে আছে, এটা tan এর। এটা দিয়ে আমরা tan 45 ডিগ্রি বার করতে পারি। তার মানে tan 45 ডিগ্রি এটা কাটলে এটা 1। ধরো তোমাকে cos 60 ডিগ্রি বলছি, cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি মানে রুট ওভার কি জানো? জানলাম পড়ে থাকা। 60 ডিগ্রি যাও দেখি। 1, 30, 20, 40, এটা 60। এখানে আছে। কতটা অতিক্রম করেছি? 1, 2, 3টে অতিক্রম করেছি। তাহলে উপরে 3 হবে। এই সরি। এর ক্ষেত্রে তোমার হচ্ছে পড়ে থাকা আঙুল। এর ক্ষেত্রে কি বলছে? cos এর ক্ষেত্রে। যেহেতু cos বার করছি তাহলে পড়ে থাকা আঙুল। 1, 2, 3 এটা অতিক্রম করে আছি। এখানে আসছি, পড়ে আছে শুধু এই 90 ডিগ্রি। 90 ডিগ্রি পড়ে আছে মানে একটাই আঙুল পড়ে আছে। বাই 4। পড়ে থাকা আঙুল বাই 4। মানে এটা 1/2। cos 60 ডিগ্রি মানে 1/2। এই যে তোমাদের বললাম, এটা সাইনের যদি তোমাদের কোসেক বলে, ধরো কোসেক 30 ডিগ্রি বলছে। কোসেক 30 ডিগ্রি বলছে। আগে সাইন 30 ডিগ্রি বার করো। সাইন 30 ডিগ্রিতে যাও। সাইন 30 এ এটা কটা অতিক্রম করেছি? একটা। বাই 4 মানে 1/2। তাহলে সাইন 30 ডিগ্রি হচ্ছে 1/2। তাহলে কোসেক হবে উল্টে যাবে, শুধু 2 হবে। এইভাবে বইতে যে ছকটা আছে না, এই ছকটার সঙ্গে মিলাও। বইয়ের ছকের সঙ্গে সঙ্গে নিজে মান বার করে মেলাও। ঠিক আছে? এটা করবে। এবারে আসছে কি, এবারে আমরা সূত্রে যাব। মানগুলো হয়ে গেল। দেখো, যেটা সমকোণী ত্রিভুজের খুব ইম্পর্টেন্ট সূত্র, সেটা হচ্ছে 1 নম্বর, অতিভুজের স্কোয়ার সমান ত্রিভুজ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমরা প্রথমে অতিভুজের স্কোয়ার দিয়ে ভাগ করে দেবো। অতিভুজের স্কোয়ার দিয়ে ভাগ করলে এটা 1। এটা অতিভুজের স্কোয়ার দিয়ে ভাগ করলে লম্ব স্কোয়ার বাই ত্রিভুজ তার স্কোয়ার প্লাস স্কোয়ার বাই ত্রিভুজ স্কোয়ার। সবাইকে ভাগ করেছি। এইখান থেকে দেখো 1 সমান লম্ব বাই অতিভুজ মানে কত? সাইন। কিন্তু দুজনের আছে মানে সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার থিটা প্লাস এটা কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে এটা একটা সূত্র, এটাকে মাথায় রাখবে। এটা অবশ্যই একটা সূত্র, প্রচুর জায়গায় কাজে লাগে। হয়েছে? এখান থেকে আমরা দুটো পার্ট করতে পারি। এক হচ্ছে, এক নম্বর হচ্ছে, দেখো, এক নম্বর হচ্ছে সাইন স্কোয়ার বার করতে পারি। সাইন স্কোয়ার থিটা মানে 1 মাইনাস কস কে ওদিকে পাঠালে মাইনাস হয়ে যাবে কস স্কোয়ার থিটা, বা সাইন থিটা সমান স্কোয়ার থাকলে ওটা রুট ওভার হয়ে যাবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা।
হলো। এখান থেকে যদি আমরা আবার টানি, তাহলে এখান থেকে হচ্ছে cos স্কোয়ার থিটা যদি বার করি, cos স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হবে ওই সূত্র থেকে। তাহলে cos থিটা সমান রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার। এগুলো কিন্তু প্রত্যেকটা কাজে লাগবে, কিন্তু এগুলো সূত্র ইম্পর্টেন্ট জিনিস। তাহলে আমরা অতিভুজ দিয়ে ভাগ করে এই জিনিসগুলো পেলাম, ঠিক আছে। আর একটা দেখিয়ে দিই, আমরা এবারে লম্ব দিয়ে ভাগ করছি। আমাদের ছিল কি অতি স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার দিয়ে ভাগ করো। তাহলে অতি স্কোয়ার বাই লম্ব স্কোয়ার, লম্ব স্কোয়ারকে লম্ব দিয়ে ভাগ করলে 1, ভূমি স্কোয়ার বাই লম্ব স্কোয়ার। এই প্লাস চিহ্নটা সবসময় ডান দিক সোজা হবে, এটা লম্ব স্কোয়ার। এবার একটু খেয়াল করো, অতিভুজ স্কোয়ার বাই লম্ব স্কোয়ার মানে কি, এটা হবে কোসেক। আমরা যেটা পড়ে আসছি কোসেক স্কোয়ার থিটা 1 মাইনাস ভূমি বাই লম্ব মানে কট স্কোয়ার থিটা। এটা দেখো কোসেক থিটা সমান রুট ওভার 1 মাইনাস কট স্কোয়ার থিটা, এটাও সূত্র। ঠিক আছে, একটু হয়ে যাচ্ছে, এটাও সূত্র, আবার এটাও সূত্র। ঠিক, তাহলে এবারে দেখো এখান থেকে যদি তুমি কট বার করো, তাহলে কটটাকে ওদিকে নিয়ে যাও। কট স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কোসেক স্কোয়ার থিটা, কট থিটা সমান রুট ওভার 1 মাইনাস কোসেক স্কোয়ার। তাহলে এখানে এটাও সূত্র আমাদের মাথায় রাখতে হবে, থেকে মাথায় রাখতে হবে, এটাও সূত্র। আবার দেখো এইখান থেকে যদি আমরা কটকে ওদিকে নিয়ে যাই, তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, এটাও একটা সূত্র। ঠিক আছে, এটা মাথায় রাখবে। তাহলে এটা গেল আমাদের কি দিয়ে ভাগ করেছে, লম্ব দিয়ে ভাগ করে। আর কি পড়ে থাকলো, ভূমি দিয়ে ভাগ করা, তাই তো। তোমরা ভূমি দিয়ে ভাগ করে কত হবে সেটা তোমরা করবে। ঠিক আছে, চলে আসছি এখানে কিছু জিনিস বা কিছু কনসেপ্ট দেখো। আমরা 9-এ শিখেছি অপেক্ষক, অপেক্ষক এফ অফ এক্স সমান ধরো এক্স স্কোয়ার প্লাস 2x+5। তাহলে অপেক্ষকে এইখানে ধরো 2 বসালাম এফ অফ 2, তাহলে এটা আমরা কি করে দেব না, এটাকে হচ্ছে 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু প্লাস 5 এটা করি নাকি না। আচ্ছা কোনোদিন ধরো এফ অফ 2 বললো বাই এফ অফ 3 বললো, এই এফ এফ কেটে দিলাম সমান 2/3, এটা কোনোদিন হয়। কারণ অপেক্ষকের এইখানে এক্স এর মান বসালে এটা আর্গুমেন্ট, এর সঙ্গে এর কোনো গুণের সম্পর্ক নেই বা কোনো ভাগের সম্পর্ক নেই, এটা জাস্ট ইন্ডিকেশন একটা। এটাকে তোমার 2 বসালে কি ভ্যালু আসবে এক্স এর জায়গায় সেই ভ্যালুটা বুঝবে, আর 2 বসালে এক্স এর ভ্যালুটা সেই 2 বসিয়ে
মানটা বার করতে হবে, এখানে 3 বসিয়ে মান বার করতে হবে। সেম জিনিস, সাইন, কস, ট্যান, কোট, কোসেক, সেক এগুলো সব একটা অপেক্ষক বা একটা ফাংশন। সেই জন্য এটা সাইন এর সঙ্গে এই থিটা কখনোই আলাদা হবে না, বা কোণ যেটা থাকবে সেটা কখনোই আলাদা হবে না। এইরকম করে সাইন সাইন কেটে যাবে, শুধু এটা থাকবে, এটা কখনোই সম্ভব না। আবার এই যে অপেক্ষকের ভিতরে যেটা থাকে সেটা বাইরে চলে আসবে, এটাও কোনোদিন সম্ভব নয়। এই যে অপেক্ষকের ভিতরে যেটা আছে দেখো, টু থিটা ছিল, এটা অপেক্ষকের ভিতরে ছিল, এই অর্থাৎ এক্স এর জায়গায় টু থিটা বসার কথা। এই দুইটা কোনোদিন বাইরে আসতে পারবে না। হ্যাঁ, যদি অপেক্ষকে বসিয়ে আমরা এফ অফ থিটা যত পেলাম, এফ অফ টু থিটা, ধরো এফ অফ থিটা একটা কে পেয়েছি, এফ অফ টু থিটা টু কে পেলাম, তখন আমরা টু ইন্টু এফ অফ থিটা এটা লিখতে পারি। কিন্তু এই ক্ষেত্রে সরাসরি এই সূত্র কিন্তু নয়, এটা আমরা বলতে পারবো, অর্থাৎ এখান থেকে বার করানো যাবে না। ঠিক আছে? আর এখান থেকে যে কমন, এটাও নেওয়া যাবে না। কমন নিলে এটাকে তুলে দিলাম, কমন নিলে এটা করা যাবে না, কারণ এটা আলাদা নয়। সাইন এটা ছাড়া এর অর্থহীন। হলো। এখানে কি বলছে, একটি সমকোণী ত্রিভুজের তোমার হচ্ছে ধনাত্মক কোণ সাইন এত হলে ট্যান আর কোসের মান হিসাব করে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তোমাকে দেওয়া আছে প্রদত্ত বলে লিখো, সাইন থিটা সমান 12/13। সাইন থিটা মানে কত জানি আমরা, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। তাহলে কত জানি, লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব বাই অতিভুজ লিখো। লম্বটা কত, ধরো এইটাকে আমরা থিটা ধরেছি, তার মানে নিশ্চয়ই লম্বটা এটা হয়ে যাবে, এটা তাহলে 12, অতিভুজ কত 13। আমাকে যদি ট্যান বার করতে হয় তাহলে ভূমি বাই লম্ব বাই ভূমি লাগবে, তাহলে ভূমি লাগবে এটা, এটা তোমাকে বার করতে হবে। ঠিক আছে? এটা আমরা জানি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। ধরি লম্ব সমান 12 কে, এই কেটা ধরতে হবে। দেখো এটা তো ঠিক এক্স্যাক্টলি 12 আর 13 হবে তার কোনো কথা নেই, 24-26 হতে পারে, নাকি না, বা 48-52 হতে পারে। অর্থাৎ কিছু সংখ্যা গুণ ছিল, সেটা কেটে গিয়ে 12/13 এসেছে, এই সংখ্যাটাকে আমরা কে ধরি। এবং অতিভুজ সমান 13 কে, অবশ্যই এখানে সাইডে লিখবে কে নট ইকুয়াল টু 0, এটা 0 হবে। আর দৈর্ঘ্য তো ঋণাত্মক হয় না, তাই ঋণাত্মক হবে না, ঋণাত্মকের প্রশ্ন আসে না, তাহলে গ্রেটার দেন 0 করে দিতে পারে। ঠিক আছে? এবারে দেখো, তাহলে লম্ব পেলাম, অতিভুজ পেলাম, আর দরকার একটা ভূমি। সব ক্ষেত্রেই তোমরা কিন্তু এইভাবে করবে, ধরো ট্যান দেওয়া আছে, তোমার ট্যান মানে কি লম্ব বাই, যদি কারো ট্যান সমান 5/3 দেওয়া থাকে, তার মানে ট্যান মানে লম্ব বাই ভূমি। লম্বটা তাহলে 5 কে দেওয়া আছে, ভূমিটা 3 কে দেওয়া আছে, তাহলে আমাদের অতিভুজ বার করতে হবে, নেই। তাহলে অতএব এখানে কিন্তু তোমাকে ভূমি বার করতে হবে। অতএব ভূমি সমান, আমরা সেই যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ারের সূত্রটা সমকোণী ত্রিভুজে, এটার থেকে বার করবো। ভূমি সমান সবসময় আমরা দেখেছি অতি স্কয়ার থেকে বাদ দিতে হবে লম্ব স্কয়ার। হলো। এবারে অতিভুজের স্কয়ার কত, 13 কে, তার হোল স্কয়ার, মাইনাস লম্বকে 12 কে তার হোল স্কয়ার। তাহলে এখানে 13 কে মানে কত হচ্ছে, 169 কে স্কয়ার, মাইনাস 144 কে স্কয়ার। এটাকে সরল করলে কত হবে, শুধু 25 কে স্কয়ার।
সমান 5k কে, তার মানে ভূমিটা কত বেরোলো 5k, তাহলে এটা যদি 13k, এটা যদি 12k হয়, এটা 5k। এবারে তোমাকে যা বার করতে বলবে, ধরো তোমাকে এখানে tan বার করতে বলবে, তাহলে এরপরে লিখবো অতএব tan থিটা সমান, tan মানে কত, ভূমি বাই লম্ব বাই ভূমি, কত হবে, লম্ব বাই ভূমি। এবার দেখো লম্ব বাই ভূমি মানে লম্ব কত, লম্বটা তোমাকে 12k দেওয়া আছে, ভূমি কত 5k দেওয়া আছে, কে কে কেটে গেল, তাহলে 12/5 tan এর মান। cos এর মান তুমি বার করতে গেলে সেম জিনিস, cos মানে ভূমি বাই অতিভুজ, ভূমি আর অতিভুজের মান বসাও, ব্যাস এটা হয়ে যাবে। এই টাইপের কিন্তু অঙ্ক, এই 6-এরটা এটাও সেম জিনিস, tan মানে লম্ব বাই ভূমি, এটা নিজে করা আছে যেহেতু এটা আমি করে দিই। চলো এটাকে তোমরা, এখানে কি বলছে দেখো, tan থিটা সমান 4/3। তো আমরা জানি কি tan থিটা সমান লম্ব বাই কি হয়, ধরি লম্ব সমান 4k, ভূমি সমান 3k, এখানে k নট ইকাল টু 0 বা গ্রেটার দেন 0 যেটা লিখতে পারো, হলো। এখানে দেখো তাহলে আর কে নেই, অতিভুজ, এটা বার করে ফেলো চোখ বন্ধ করে, তাহলে অতিভুজের ক্ষেত্রে আমাদের দুটো যোগ হয়ে যায়, মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, নাহলে ভূমি লম্ব যেটাই বার করো না কেন এটা সবসময় অতিভুজ থেকে বাদ হবে। এটা লম্ব মানে কত 4k তার হোল স্কোয়ার, ভূমি মানে কত 3k তার হোল স্কোয়ার, এটা 16k স্কোয়ার, 9k স্কোয়ার, 25k স্কোয়ার, মানে 5k। তাহলে অতিভুজ কত হলো 5। তোমাকে কি বার করতে বলছে, বার করতে বলছে সাইন থিটা, অতএব লিখবে সাইন থিটা প্লাস কস থিটা ইজিক্যাল টু, সাইন মানে কত লম্ব বাই অতিভুজ, লম্ব মানে কত 4k, অতিভুজ কত পেলাম 5k, প্লাস কস মানে ভূমি বাই অতিভুজ, ভূমি কত 3k বাই 5k, কে নট ইকাল টু 0 যেহেতু কে কে কেটে যাবে, 4/5 প্লাস 3/5, এটা যোগ হবে, যোগ হলে কত হবে 5, আর এটা 7, তাহলে 7/5। ভাঙতে পারো, নাহলে ওই ওই তো প্রমাণ দেওয়া আছে, হয়ে গেল। আসছি পরেরটাতে কি বলছে, এখানে বলছে যে একটি সমকোণী ত্রিভুজের দৈর্ঘ্য অপর দুটি বাহুর সমষ্টি আছে, তার সমকোণটা বি বলে দিচ্ছে, কি বলে দিচ্ছে সমকোণটা হচ্ছে বি, ঠিক আছে, এটা এ, এটা সি, সমকোণ বি বলে দিছে, তাহলে অতিভুজ এটা √13, আর এই দুটো বাহুর যোগফল কত বলছে না 5। অতএব এক্ষেত্রে তোমরা এটা লিখে নাও, অতএব এক্ষেত্রে এসি সমান √13 এবং এবি প্লাস বিসি সমান 5 একক, এইটুকুনি বইতে দেওয়া আছে। তোমাকে বার করতে বলছে সাইন সি প্লাস সাইন এ, সাইন সি মানে সি কোণের সাপেক্ষে সাইন,
যখন আমরা যে কোণ ধরবো তার ঠিক বিপরীতটা হবে লম্ব। তার মানে সাইন সি মানে লম্ব বাই ভূমি, এই লম্ব বাই অতিভুজ, লম্ব মানে এ বি, অতিভুজ সবসময় এসি থাকবে সমকোণে বিপরীত বাহু, প্লাস সাইন এ মানে এই কোণের সাপেক্ষে, এই কোণের বিপরীত বাহুটা কোনটা, বিসি, লম্বটা হবে বিসি বাই অতিভুজটা হচ্ছে এসি। এটাকে সরল করে নাও, এসি দশাগুলো এ বি প্লাস বিসি, এবার এ বি প্লাস বিসি, এবি আর প্লাস বিসি এটা দুটো যোগফল তো আমাকে 5 দেওয়া আছে, আর এসি √13 দেওয়া আছে, তাহলে এটাই উত্তর। ঠিক আছে, তা আসছি কি বলছে, এখানে দেখো একটা সমকোণী ত্রিভুজে এঁকেছি যার এবি 10 সেমি, বিসি 8 সেমি, আর এসি 6 সেমি। মানে এটা তোমাকে প্রথমে সমকোণী কিনা প্রমাণ করতে হবে। ঠিক আছে, এখন কোনটা বড়, এসি, এবিটা বড়, তাহলে এসি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান, এসি মানে হচ্ছে 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, সমানটা কত হচ্ছে 36 প্লাস 64, সমান কত হচ্ছে 100, সমান কত হচ্ছে 10 স্কোয়ার, সমান কত হচ্ছে এ বি স্কোয়ার। তার মানে নিশ্চয়ই নিশ্চয়ই তাহলে এই যে ত্রিভুজটা এর হচ্ছে বি কোণটা সমকোণ, কেননা বি কোণের বিপরীত বাহু এসি। হ্যাঁ, বি কোণের বিপরীত বাহু এসি নয়। এখানে দেখো, এটা দেখো কি বলছে, এ বিটা বড়, তাহলে এ বিটা অতিভুজ, তাহলে এ বি এখানে দাও, তাহলে সিটা হচ্ছে 90°, তাহলে সিটা 90 করে, তার মানে এই কোণের সাপেক্ষে তোমাকে বিচার করতে হবে ট্যানজেন্ট আর সাইন। এটা তো তোমার আহ এটা তো তোমার বি বোঝা গেল, এ বি তো তোমাকে মান দেওয়া আছে, তুমি যদি সমকোণ না হয়, এইটা কেন দেখাতে হবে, যদি সমকোণ না হয় তাহলে কিন্তু এই কোণ অনুপাত আমরা বার করতে পারবো না, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই এই কোণ অনুপাতটা বার করা হয়। ঠিক আছে, অতএব এবারে তোমরা লিখে ফেলবে একদম সাইন সাইন কোণ এ বি, তাহলে বি কোণের সাপেক্ষে লম্বটা কত হবে এসি, অতিভুজ কত হবে এ বি, এসি কত দেওয়া আছে 6, এ বি কত দেওয়া আছে 10, মানে 3/5, ট্যানজেন্ট মানে ট্যান কোণ এ বি সি, ট্যান মানে লম্ব, লম্ব মানে এসি, ভূমি মানে বিসি, এসি মানে কত 6, বিসি মানে কত 8, তাই 3/4। ঠিক আছে, আর এর পরেরটা সেম জিনিস, এটা সমকোণী ত্রিভুজের একই ব্যাপার, এ বি সমান 24 দেওয়া আছে, বিসি সমান 7 দেওয়া আছে, তাহলে এই বি কোণটা যদি হয় তাহলে এইটা তোমার 24 দেওয়া আছে, সি সমান 7 দেওয়া আছে, তাহলে অতিভুজ বার করতে হবে। তাহলে অতিভুজ সমান তাহলে তোমরা লিখবে প্রভা 24 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, এখান থেকে অতিভুজ থেকে বার করে নেবে, বার করে এটা তোমরা করবে। ঠিক আছে, আসছি পরেরটা, এটাও সেম, এটা পুরো সেম একদম, সকল কোণ অনুপাত মানে সাইন বার করতে বলছে, কস বার করতে বলছে, সেম তোমরা এটা করবে সব, এটাও সেম, এটাও সেম তোমরা করবে সব। এটাকে তোমরা লিখে ফেলবে 6/10, কাটাকাটি করে 3/5, তাহলে কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, মানে 3 কে হচ্ছে ভূমি আর অতিভুজটা 5 কে, মানে লম্ব হবে 4। চলো, তারপর এটাও তোমাদের কড এটা দেওয়া আছে, দশমিক তুলে দিয়ে এখানে 10 করে দাও, 10 করে দিয়ে 5 দিয়ে 10, হুম, 5 15, তাহলে 8/15, এটা তুমি 8 ধরবে, 8টা হচ্ছে ভূমি 8 কে, আর 15 হচ্ছে লম্ব, লম্ব সমান 15 কে, তাহলে অতিভুজ বার করবে, অতিভুজ বার করে এগুলো সব বার করবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে পরে না খুব একটা, এটাই হচ্ছে মেন, আমরা বলে দিয়েছি tan সর্বদা 1 অপেক্ষা কি হবে, 1 অপেক্ষা বড় ছোট এটা কোনোটাই বলা যাবে না।
কট ওয়ান অপেক্ষা বড় ছোট এটাও বলা যাবে না। সাইনের নিচে অতিভুজ রয় মানে নিচেই বড় হওয়া উচিত ছিল, কিন্তু এখানে উপরে বড়, তাহলে এটাও ঠিক নয়। ঠিক মানে অতিভুজ বাই ভূমি, তার মানে উপরে বড় হওয়া উচিত, তাহলে এটা ঠিক আছে। তোমার হচ্ছে কোসেক, কোসেক মানে অতিভুজ বাই লম্ব, উপরে বড় হওয়া উচিত ছিল কিন্তু নিচে বড় দেওয়া আছে, এটা ভুল। ঠিক আছে। কস মানে হচ্ছে লম্ব ভূমি বাই অতিভুজ, তাহলে নিচে বড় উপরে ছোট হওয়া উচিত, ঠিক আছে। ঠিক আছে। ব্যাস। এগুলা কি বলছে দেখো, এটা সমকোণী ত্রিভুজের তোমার হচ্ছে কি কোন সমকোণ। চলো, কি কোন সমকোণ, তাহলে এইটা বি কোণ, এটা এ বি কি দিয়ে দাও, তাহলে বি কোণ সমকোণ। এ বি কত দেওয়া আছে 7, এসি কত দেওয়া আছে অতিভুজ 7√2, তাহলে ভূমি বিসি সমান, এখানে ভূমি এখানে বিসি সমান √ভাগ এসি স্কোয়ার মাইনাস অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, 7√2 হোল স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার, একটা 7 বাইরে বেরিয়ে আসবে, মানে 2 - 1 মানে 7, এটাও 7 হবে। তো বাহু সমান মানে দুটো কোণ সমান, এটা তো 90 ডিগ্রি, তাহলে এটা হবে 45 ডিগ্রি, এটা হবে 45 ডিগ্রি। এখানে শুধু মান বসাতে দেখাতে বলছি এটা সমান এটা, তাহলে LH এর সমান তুলি tan স্কোয়ার 60 ডিগ্রি প্লাস 1, tan 60 ডিগ্রি মানে √3, তার স্কোয়ার প্লাস 1, √3 স্কোয়ার মানে 3 প্লাস 1 সমান 4, এখানে সমান দাও 3 স্কোয়ার সমান দাও সেক স্কোয়ার 60 ডিগ্রি, কারণ সেক 60 ডিগ্রি মান হচ্ছে 2, তাহলে সমান RHS সমান, এটা সেম LHS বলে লিখবে, tan স্কোয়ার 60 ডিগ্রি সাইন 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি মানে √3, তার হোল স্কোয়ার -2 ইন্টু 60 ডিগ্রি মানে √3/2, মানে স্কোয়ার মানে 3, 2 দিয়ে কেটে গেল, 3 - √3, তাহলে 3 -√3 কট কতার মান না কট 30 ডিগ্রি মান, কট 30 ডিগ্রি মান √3, ব্যাস এটা প্রমাণ হয়ে গেল। আচ্ছা, এটা নিজে করা নেই, তবু আমি বলছি সাইন থিটার মান -1 আর 1 এর মধ্যে থাকে, এখানে 1 এর সমানই দিয়ে দিয়েছে। 1 এর সমান কখন হয়, 90 ডিগ্রি হলে, সাইন 90 ডিগ্রি মান 1, তাহলে এখানে সাইন A প্লাস বি এইটা সমান 1, তাহলে সাইন আমরা কি লিখতে পারি 90 ডিগ্রি লিখতে পারি, তাহলে A প্লাস বি সমান বেরোচ্ছে কত 90 ডিগ্রি বেরোচ্ছে। থাকে না, এবারে এখান থেকে দেখো কস কস A মাইনাস বি 1, দেখো A প্লাস বি যদি 90 ডিগ্রির মধ্যে হয় তাহলে A মাইনাস বি তো অবশ্যই থাকে, আর A মাইনাস বি সমান কস 0 ডিগ্রি মান 1 হয় 0, তাহলে A মাইনাস বি সমান 0, এটা যোগ করে দাও বিবি কেটে যাবে, A সমান 90, তাহলে A সমান 45, ওইতে করা আছে ওই জন্য করাচ্ছি না, মোটামুটি A 45 ডিগ্রি হলে B ও 45 ডিগ্রি, এটা 20 থেকে দেখো এটাও সেম,
এটা দ্বিঘাত তোমার হচ্ছে মিডিলাম ফ্যাক্টর করলে আমরা যেরকম করি সাইন স্কোয়ার থিটা মাইনাস আমরা 2 আর 1 ধারে দুটো গুণ 2 একে 2 আর 2 আর 1 যোগ করলে 3 হয়। তাহলে 2 সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস 2 ইজিক্যাল টু 0। সাইন থিটা কমন নিলে এখানে হবে সাইন থিটা মাইনাস 2 মাইনাস 1 কমন নিলে সাইন থিটা মাইনাস 2 ইজিক্যাল টু 0। বা দেখো সাইন থিটা মাইনাস 2 সাইন থিটা মাইনাস 1 ইজিক্যাল টু 0। এই মাইনাস 2 এটা তো কখনোই হবে না, কেননা সাইনের মান আমাদের 2 এর থেকে কম। তাহলে এইটার যোগ গুণ যোগফল কোনোদিন 0 হবে না, তাহলে এটা নট ইকুয়াল টু 0। এটা যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে আমরা কি পাবো? এইটা 0। এইটা 0 করো সাইন থিটা মাইনাস 1 ইজিক্যাল টু 0। বা আমরা এখানে ভাষাটা লিখবো, একটু ভাষাটা তোমাদের কি লিখতে হবে, যেহেতু সাইন থিটা মাইনাস, বা এটা লিখবে এখানে সাইড লিখে দিবে যেহেতু সাইন থিটা লেস ইকুয়াল টু 1 1 থেকে ছোট। তার মানে অতএব অতএব লিখতে পারো, অতএব সাইন থিটা মাইনাস 2 নট ইকুয়াল টু 0। নট ইকুয়াল টু 0 বলে এটা 0 করে আছে। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1। 1 মানে সাইন কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এখান থেকে সাইন তুলে দিলে থিটা সমান 90 ডিগ্রি হয়ে গেলে থিটার মান বেরোলো। তারপরে আসছি, আচ্ছা এটাকে তোমরা দেখো, আচ্ছা তো এর যে উদাহরণগুলো বা এর যে অনুশীলনীগুলো আমরা পরের ভিডিওতে দেখবো। আজ এই পর্যন্ত, ঠিক আছে।